আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফুরুল লাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার কি? আল্লাহ ওই বান্দাগুলোর গুনাহ মাফ করার পর ওই বান্দার গুনাহ যেই জায়গাগুলো ছিল ওই জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা রাখতে চায় না। ফেরেশতারা ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন তোমার বান্দার গুনাহ মোচন করার পরে যেই জায়গাগুলো খালি আছে, সাদা সাদা আছে, আল্লাহ এই জায়গাগুলো কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতা আমি আল্লাহ বান্দাকে যা দেই, যা মোচন করে দেই, ওই জায়গা আমি আল্লাহ খালি রাখি না। সুতরাং বাদদালনাহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে পরিবর্তন করে হাসানা নেক আমল দিয়া ভরপুর করিয়া দেই। তাহলে যেই জায়গাটা খালি সাদা, ফ্লোইড দিয়া লেখার মাঝখানে যদি মুছে দেই, জায়গাটা খালি থাকে না? ওই খালি জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়া ভরপুর করিয়া দেয়। সুতরাং আমরা যারা এই জায়গাতে আসছি, আজকে আমরা দুইটা পুরস্কার অটোমেটিকলি এমনি নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার জায়গাগুলোকে পরিবর্তন করে নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। সুতরাং আজকে যারা এই জায়গার ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজে এইখান থেকে কিছু শিক্ষা করার জন্য কিছু জিনিস নিয়ে যাবে, মাহফিলের শেষে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ঘোষণা দিবে, হে আমার আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহ আজকে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমাদের গুনাহগুলোর জায়গাকে পরিবর্তন করে তদস্থলে আমার আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এরকম একটি মুহূর্তে জলসার ভিতরে আসা বসার তৌফিক দান করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সমস্ত মুহাব্বত ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকুর বলে আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম, আল্লাহ তাআলা এতেও আমাদের জন্য একটা বড় ফজিলত রেখে দিয়েছেন। আমি যে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহর শুকরিয়া কি আমার আদায় হয়ে গেল? বলে না। বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, শুধু জবান দিয়ে বলো আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় হয়ে যাবে। এর নাম লফজান শুকরিয়া আদায় করা, কিন্তু আমালান আমার শুকরিয়া অবশ্যই আদায় করতে হবে। আমালান শুকরিয়া আমি কিভাবে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোকে যদি তোমরা 1 2 3 বলে গণনা করতে থাকো, কোনদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোকে যদি তোমরা 1 2 3 করে গণনা করতে থাকো, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আবার 4-3 হাত বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এ বান্দা, যদি তুমি একটু চিন্তা ফিকির করে দেখো, আমার আল্লাহ তোমাকে কেমন নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে
চলার জন্য পা দিয়েছেন, হাঁটার জন্য হাত দিয়েছেন, এরকম হাঁটার জন্য আল্লাহ পা দিয়েছেন, ধরার জন্য আল্লাহ তাআলা হাত আমাদেরকে দিয়েছেন। আজকে যদি আল্লাহ আমাকে হাত না দিত, পা না দিত, তাহলে এই হাত পা ছাড়া আমি চলতে পারতাম? কথা বলেন, চলতে পারতাম? আমরা চলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন কত সুন্দর, পা দিয়েছেন আল্লাহ কত সুন্দর, দেখার জন্য আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন কত সুন্দর, শোনার জন্য আল্লাহ তাআলা কান দিয়েছেন, বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, খাওয়ার জন্য আল্লাহ তাআলা দাঁত দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা একটা মানুষকে আপাদমস্তক চলার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সব দান করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা হাত পা আমাদেরকে কেন দান করলো? কবরে হাত পা দান করার পিছনে অন্যতম একটা কারণ হইল, তুমি দুনিয়ার ভিতরে মানুষ রূপে আগমন করেছো। আমি আল্লাহ তোমাকে যে আদেশটা করব, ওই আদেশটা পালন করার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ তোমাকে তাই দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি প্রায় 1 সপ্তাহ যাব খুবই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি, যার ফলে আজকে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, গলাটাও একদম পুরা ভাঙা। হয়তো আমি আজকে বেশি আলোচনা করব না, অল্প সময় আলোচনা করে শেষ করে দিব। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে, মহব্বত করে এই বডিটাকে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। আজকে আমার যদি হাত না থাকতো, আমার যদি পা না থাকতো, তাহলে আমি কেমনে চলতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি সৃষ্টি করে নাই। আমার আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের একটা কাজ রয়েছে, ওই কাজটাকে সঠিকভাবে আদায় যদি আমরা করতে পারি, তাহলেই আমরা প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করতে পারলাম। কথা ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের যুগে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে একজন আপাগাছ, হাত নাই, পা নাই, চক্ষু নাই, কান নাই, হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামকে দেখে ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি একটা জিনিস জানায়া দিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, তো আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলো? কারণ কি? এই কথা বলে মুসা আলাইহিস সালামের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, হে মুসা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় তুমি এই কথা বলবা? হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দিদার করার পর এই আরজিটা আল্লাহর দরবারে পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার কারণ বলে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরতেছিলেন, এমন অবস্থার মধ্যে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ আপাজ ব্যক্তি, তুমি যেই প্রশ্নটা করেছিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর দিয়ে দিয়েছেন। হযরত মুসার কথা শুনে বললেন, কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন? আমাকে সৃষ্টি করার কারণটা কি একটু আমাকে জানিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন বিনা কারণে নয়, তার একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে, জান্নাতে যাওয়ার পর সবাই সুখ শান্তিতে বসবাস করতে থাকবে। কিন্তু যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে যাওয়ার পর
জাহান্নামের ভিতরে একটা ফাঁক থাকবে, দুনিয়ার সব কিছু দিয়া জাহান্নাম ভরপুর হয়ে যাবে, ওই ফাঁকটা বন্ধ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন ওই জাহান্নামের ওই ফাঁকটাকে বন্ধ করার জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ব্যক্তি শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি ধারণা করেছি আপনি আমাকে এমনি সৃষ্টি করেছেন, কিন্তু আপনি আমাকে এমনি সৃষ্টি করেন নাই। দুনিয়ার ভিতরে কোনো কাজে না আসলেও আখিরাতের ময়দানে আমি বান্দা দ্বারা তোমার উপকার হইবে। আল্লাহ তুমি একটা কাজ করাইবা, সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যে আল্লাহ তুমি আমাকে অতি মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছো। কিতাবের মধ্যে লেখে এই শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হাত পা চক্ষু নাক কান সঙ্গে সঙ্গে একটা পূর্ণ মানুষ রূপে আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, আপনি আমাকে বললেন তাকে দিয়া জাহান্নামের ওই গর্তটাকে বন্ধ করবেন, অথচ আপনি এই জায়গার মধ্যে ওই ব্যক্তিকে পূর্ণ একটা মানুষ রূপে বানিয়ে দিলেন। আল্লাহ কারণটা কি বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, হ্যাঁ মুসা তুমি শুনো, আমার বান্দা আমি আল্লাহ তার হাত দেই নাই, পা দেই নাই, চক্ষু দেই নাই, নাক দেই নাই, আমি আল্লাহ তার কিছুই দান করি নাই, এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দিছি, সুতরাং আমি আল্লাহ তাকে পূর্ণ মানুষ রূপে আবার বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই উদ্দেশ্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা সঠিক নিয়ম অনুযায়ী পালন করো, আমি আল্লাহকে তোমরা চিনো। আমি আল্লাহকে যারা চিনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাও তার জন্য কামিয়াবি বানিয়ে দিব, আখিরাতের ময়দানটাও কামিয়াবি বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদের চলার জন্য একটা সংবিধান আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সংবিধান সম্পর্কে আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এই হরফগুলো হইল হরফুল মুকাত্তা, এর অর্থ সম্পর্কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আর কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে চলার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য একটা কিতাব নাযিল করেছি। এই কিতাব এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই, এমন একটা কিতাব। এই কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছি, হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তিদের জন্য এটা হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বেশি আলোচনা করব না। আজকে আমার অবস্থা তেমন একটা ভালো নয়। আমি যে আয়াত কেনা পড়েছি, হাদিস কেনা পড়েছি,
অল্প সময়ের মধ্যে আয়াত এবং হাদিসের আলোচনা করে শেষ করে দিব, অল্প একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ বলেন এমন একটা কিতাব আমি আল্লাহ দান করলাম যে কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন পরহেজগারদের জন্য হেদায়েতের একটা কিতাব। এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কে? তো মুত্তাকিন তো হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবন চলাফেরা করার ক্ষেত্রে প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে রাখে। অর্থাৎ ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে আখিরাতের আশা করে, জান্নাতের আশা করে, জাহান্নামকে ভয় করে। যারা জাহান্নামকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়, পরহেজগার বলা হয়। আল্লাহর আযাবকে যারা ভয় করবে তাদেরকে মুত্তাকিন পরহেজগার বলা হয়। সুতরাং মুত্তাকিন পরহেজগার যারা হইবে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে তাদেরকে সম্মান দান করবে, আখিরাতের ময়দানেও সম্মান দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করে দেব। সুতরাং দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য যে কিতাবখানা দান করেছেন, কিতাবটার নাম হইল আল কোরআন। এই আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই আল কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা বানিয়ে দিয়েছেন। ওই রাস্তা হইল এই যে মাদ্রাসা দেখতেছেন আপনারা, এই মাদ্রাসা হইল আল কোরআনকে শিখার একটা জায়গা। এই মাদ্রাসার ভিতরে আপনাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়াশোনা করান, আবু দাউদ শরীফের হাদিস রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালার বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়ে বশীভূত করবেন, আমার আল্লাহ তাদের মাথার ভিতরে এমন একটা নূরের তাজ তার মা বাবাকে আল্লাহ পরায়া দিবেন, যেই নূরের তাজ পরার মাধ্যমে আমার আল্লাহ যে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, এই চন্দ্র সূর্যর যে আলোটুকু রয়েছে এর চাইতে 1000 গুণ বেশি আলো বিশিষ্ট একটা মাথার তাজ আল্লাহ কোরআন পড়নেওয়ালার বাবা মার মাথার মধ্যে পরায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ দান করেছেন মানুষের হেদায়েতের জন্য। সুতরাং দুনিয়ার ভিতরে আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই চলি না কেন, আমার আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ কোরআন দান করেছেন। সুতরাং এই কোরআনের অনুকরণ করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন যদি দরকার হয়, এই কোরআনকে যদি আমরা মানতে চাই, এই কোরআন পড়নেওয়ালা যারা রয়েছে তাদের অনুকরণ করা আমাদের দরকার। অর্থাৎ হক্কানি উলামা ইকরাম যারা আছে তাদের সাথে থেকে কোরআন শিখেন, নিজে শিখেন, সন্তানদেরকে শেখান। সুতরাং এই দুনিয়ার ভিতরে থাকার একটা জায়গা নয়, আখিরাত হইল চিরস্থায়ী একটা জায়গা। ওই আখিরাতের সুখ শান্তি কামিয়াবি যদি আমি আপনি চাই, তার জন্য শর্ত হইল দুনিয়ার ভিতরে কোরআন ওয়ালা কি ওয়ালা হইতে হবে? জোরে বলেন কি ওয়ালা হইতে হবে? কোরআন ওয়ালা হইতে হবে, হাদিস ওয়ালা হইতে হবে। যদি কোরআন ওয়ালা হাদিস ওয়ালা হয়ে কবরের জিন্দেগিতে যাইতে পারেন, আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই তাকওয়া অবলম্বন আপনি যদি করতে চান, আপনি নিজে কোরআনের সঙ্গ হন, আপনি আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানান। কারণ তাকওয়া, রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া কলবের দিকে ইশারা করে বলেছেন। রাসূল আরেক জায়গার মধ্যে বলেন ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা অঙ্গের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। ইযা সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা সুস্থ হয়ে যায় সমস্ত বডিটাই সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায় তখন ব্যক্তির সমস্ত কাজকর্ম অসুস্থ হয়ে যায়, সমস্ত বডি অসুস্থ হয়ে যায়। আলা সাবধান, ওহিয়াল কালব, আর সেটাই হলো অন্তর। আর এই অন্তরের দিকেই ইশারা করে বলেছেন আত-তাকওয়া হাহুনা, অন্তরের দিকে রাসূল ইশারা করে বলেন তাকওয়া হলো কলবের বিষয়। সুতরাং তোমার কলবে দ্বারা আল্লাহকে তুমি ভয় করো, তোমার সন্তানকে কোরআন ওয়ালা বানাও, হাদিস ওয়ালা বানাও, আল্লাহকে ভয় করার রাস্তা বের করো, আমার আল্লাহ তোমার জন্য রাস্তা সহজ করে দিবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি যে কথাগুলো